আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হইছে কার্নো ম্যাপ। তো কার্নো ম্যাপ হইছে লজিক ফাংশন সরলীকরণের একটা অনেক জনপ্রিয় এবং সহজ পদ্ধতি। তো এটা ২ বা ততোধিক চলকের হইতে পারে। প্রথমত আমরা ২ চলকের জন্য শিখব, তারপর ৩ চলকের, তারপরে ৪ চলকের। তো এভাবে আমরা শিখব। এটা এই সূত্র দিয়ে বের করব 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? তো চলক সংখ্যা যদি ২ হয় তাহলে n এর জায়গায় যদি আমরা 2 বসাই, 2 স্কয়ার মানে 4, কয়টা ঘর হবে? 4টা ঘর হবে। ঠিক আছে? চলক সংখ্যা যদি 2 হয় তাহলে গড় হবে 4টা। এই যে 4টা ঘর করলাম আমরা। তো এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে বলতে এই ঘরটা, এই ঘরটা। এর ক্ষেত্রে এদিক থেকে যখন আমরা লাইট ধরতেছি তখন কি হইতেছে? এই দুইটা ঘরে ছায়া পড়তেছে। তাহলে এই ঘরে হবে কি এ, এখানেও হবে, কিন্তু এই দুইটা ঘরে ছায়া পড়তেছে না, উপরের দুইটা ঘরে। তাহলে এই দুইটা ঘরে হবে কি এ নট, এ নট। এখন বি এর পালা। তো বি এর ক্ষেত্রে দেখতেছি আমরা, মানে এদিক থেকে যখন আমরা লাইট ধরতেছি তখন এই দুই ঘরে কি ছায়া পড়তেছে, তার মানে এই দুইটা হবে কি বি, আর এই দুই ঘরে বি এর জন্য ছায়া পড়তেছে না। তাহলে কি হবে? দুইটা হবে বি নট, বি নট। এখন কথা হইছে নটের যে মানগুলো আছে, হ্যাঁ, নটের যে মানগুলো আছে সেগুলা আমরা জিরো ধরবো। ঠিক আছে? নটের যে মান সেগুলাকে আমরা কি ধরবো? জিরো। আর নট ছাড়া যেগুলো আছে সেগুলাকে আমরা কি ধরবো? 1। তাহলে এখন যদি আমরা দেখি এখানে 0, এটা বি নট, এটাও 0, তার মানে মোট কি দাঁড়াইলো? 0। তারপরে এটাকে দেখি, এটা 0, এটা 1, এখানে কি 1, এটা হচ্ছে 1 আর এটা নট, এই কারণে 0, এটা 1, এটাও 1। এগুলাকে যদি আমরা ডেসিমেলে নিই তাহলে এটা কি হইতেছে? যদি আমরা ডেসিমেলে নিই তাহলে এটা হইতেছে 0, এটার মান আসতেছে 1, এটার মান আসতেছে কি 2, আর এটার মান কি আসতেছে 3। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল করে দেখি। এক্সাম্পলটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম বি, মানে এটাকে প্রাইমও বলা যায় আবার নটও বলা যায়। ঠিক আছে? এখন এইটাকে যদি আমরা একদম সাধারণভাবে সরলীকরণ করি তাহলে বিষয়টা কেমন হবে? এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম বি। আচ্ছা, এটাকে যদি আমরা সাধারণভাবে সরলীকরণ করি তাহলে কি আসে? এখান থেকে আমরা এ প্রাইম কমন নিব, এই যে এ প্রাইম কমন নিলাম, তাহলে এখানে থাকে কি বি প্রাইম প্লাস বি। বি প্রাইম প্লাস বি মানে কি 1। তো 1 এর সাথে এ প্রাইম যখন আমরা গুণ করব তখন সেটা হয়ে যাবে কি এ প্রাইম। দেখো আমাদের আনসারটা কি আসতেছে? এ প্রাইম। কিন্তু এটা কিন্তু মোটামুটি একটা লম্বা প্রসেস। ৩ চলকের ক্ষেত্রে, ৪ চলকের ক্ষেত্রে তখন এটা আরো অনেক বড় হয়ে যায় এইভাবে সাধারণভাবে সরলীকরণ করলে। তো এটাকে ইজি করার জন্যই কিন্তু কে ম্যাপটা ব্যবহার করা হয়। তো দেখো কে ম্যাপ করি মানে প্রথম লাইনেই আনসার চলে আসবে। কিভাবে চলে আসবে দেখো, এইটার জন্য এই এক্সাম্পল 1 এর জন্য আমরা কে ম্যাপটা আঁকতেছি। এইটা এই ঘরগুলো, এই দুইটা ঘর কভার করতেছে, বি এই দুইটা ঘর কভার করতেছে। এখন এইখানে উদাহরণ কি দেয়া আছে? এ প্রাইম বি প্রাইম। তো এ প্রাইম বি প্রাইম কোন ঘরটা ছিল? এই যে আমার এই ঘরটা হইছে, এই যে এই ঘরটা কি ছিল? এ প্রাইম বি প্রাইম। এই যে এ প্রাইম বি প্রাইম, মানে এখানে এরও ছায়া পড়ে নাই, বি এরও ছায়া পড়ে নাই। তাহলে এই যে আমার এইখানে যেহেতু কি আছে এ প্রাইম বি প্রাইম, তাহলে এটার জন্য 1 দিব। তারপরে কি আছে? এ প্রাইম বি। তো এটা কোন ঘরটা ছিল? এটা ছিল এই ঘরটা। এই যে দেখো এ প্রাইম বি, ঠিক আছে? মানে এখানে এর ছায়া এর ছায়া পড়ে নাই, কিন্তু বি এর ছায়া পড়ছে, মানে এ প্রাইম বি। তো এটার জন্য এখানে কি দিব? 1। কিন্তু আমার তো এখানে আর কোনো পদ নাই, তার মানে এইগুলা কি, এগুলাতে 0 দিয়ে দিব। ওকে, এখন এই যে 1 যে দুইটা ঘরে আসছে, 1 তো আমাদের এখানে দুইটা ঘরে আসছে, ঠিক আছে? তো এই দুইটা ঘরকে যত সহজভাবে প্রকাশ করা যায়, এটা কি এ প্রাইম, এটাও কি এ প্রাইম, তাই না? তাহলে এখানে ডিরেক্ট আমরা অনলি এ প্রাইম লিখলেই আমরা বুঝতে পারতেছি যে কোন ঘরটা, এই ঘরটা। এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম বি সমান কি এ প্রাইম, কারণ অনলি এ প্রাইম দিয়ে আমরা এই দুইটা ঘর
ইজিলি কাভার করতে পারতেছি, ঠিক আছে, বা ইজিলি বোঝাইতে পারতেছি। তো দেখো, এটার যখন আমরা সাধারণভাবে সরলীকরণ করছি তখন কিন্তু মোটামুটি বেশ কয়েকটা লাইন হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা এক লাইনে করে ফেলছি। যখন দুইয়ের অধিক চলক হবে তখন কিন্তু সরলীকরণটা আরো বড় হবে, ঠিক আছে, কিন্তু কার্নো ম্যাপের মাধ্যমে এক লাইন বা দুই লাইনে আনসার হয়ে যাবে। আরেকটা উদাহরণ আছে, মনে করো এ বি প্লাস এ প্রাইম বি, ঠিক আছে। তো এটার যদি সরলীকরণ করি নর্মাল ভাবে, এ বি প্লাস এ প্রাইম বি, এখান থেকে বি কমন নেওয়া যায়, তাহলে থাকে কি এ প্লাস এ প্রাইম টু বি। এ প্লাস এ প্রাইম মানে হয়েছে ওয়ান, ওয়ান ইন্টু বি মানে হয়েছে বি। তো এখানে আমার কি আসছে, সাধারণ সরলীকরণের মাধ্যমে আসছে কি আমার রেজাল্ট বি এটার জন্য। আচ্ছা, তাহলে এটাকে এখন কার্নো ম্যাপের মাধ্যমে করে দেখাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি এ বি, এ বি আমার কোন ঘরে ছিল, এই ঘরে ছিল, কারণ এখানে এরও ছায়া আছে, বি বি এরও ছায়া আছে, তাহলে কি এখানে ওয়ান দিব। আচ্ছা, এ প্রাইম বি, এটা আমার কোন ঘরে ছিল, এই ঘরে ছিল, এই যে দেখো এ প্রাইম বি, ঠিক আছে, এই ঘরে ওয়ান দিয়ে দিলাম। আচ্ছা, আর কি কোনো পদ আছে, না আর কোনো পদ নেই, তাহলে এই ঘরগুলোতে কি জিরো দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন কথা হইছে আনসারটা কি আসতেছে দেখো, এখন যে দুইটা ঘরে ওয়ান আসছে বা যে কয়টা ঘরে ওয়ান আসছে ওইগুলাকে কত সহজভাবে বোঝানো যায়। তাহলে দেখো এখানে অনলি বি দিয়া আমরা বুঝাইতে পারতেছি কি, যে হ্যাঁ এই দুইটা করে ওয়ান আছে, শুধুমাত্র বি লিখলেই বোঝা যায় যে হ্যাঁ এই দুইটা করে কি ওয়ান আছে, তাহলে এটা আমার আনসার। তো তিন চলকের জন্য কি হবে, আমাদের সূত্রটা কি ছিল, কারণ হবে টু টু দ্য পাওয়ার এন, তাহলে তিন চলকের জন্য এন এর মান কি বসাবা, এন এর মান বসাবা থ্রি, তাহলে কি হবে টু কিউব, টু কিউব মানে কি এইট, তার মানে ঘর রাখতে হবে কয়টা, আটটা। জাস্ট বক্সটা দেখাই দিই, তাহলে হয়তোবা তোমাদের জন্য একটু ইজি হবে। কয়টা ঘর হইলো, আটটা। তিন চালকের জন্য তো আটটা ঘর, এটা আমরা দেখছি, টু কিউব মানে এইট। আচ্ছা, এখন এইটা কি ছিল এ, এখন দেখো এইখানে কয়টা ঘর নিছি, চারটা ঘর কিন্তু আমার এ নিছি, তাহলে কি এখানেও চারটা ঘর আমার কি নিতে হবে, বি নিতে হবে। আচ্ছা, চারটা ঘর বি নিলাম, তাহলে এইখানে কি করতে হবে, চারটা ঘর আমার সি নিতে হবে, তো এই চারটা নিলাম সি। এই দিক থেকে লাইট ধরলে এইখানে এই চারটা করে ছায়া পড়তেছে, তাহলে এখানে এ এ এ এ, তাহলে এখানে এই চারটা করে পড়তেছে না ছায়া, তাহলে এই চারটা করে এ নট লিখা নেই, এ নট এ নট। এখন হয়েছে বিয়ের পালা, এখন হয়েছে বিয়ের পালা, তো এই চারটা করে বিয়ের ছায়া পড়তেছে, এই চারটা করে নর্মালি বি লেখা নেই, এই যে বি 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 বি, তাহলে এই চারটা করে বিয়ের ছায়া পড়তেছে না, তাহলে এখানে হবে কি বি নট বি নট বি নট বি নট। আচ্ছা, এখন হয়েছে সি এর পালা, কারণ তোমার তো তিন চালক, এই যে সি এর পালা, তাহলে সি এর ছায়া পড়তেছে এই ঘরগুলাতে, তাহলে এখানে লিখবো কি সি সি সি। আচ্ছা, বাকি যে চারটা ঘর আছে ওই চারটা ঘরে সি এর ছায়া পড়তেছে না, তার মানে সেখানে লিখবো কি সি প্রাইম বা সি নট, এই যে সি প্রাইম সি প্রাইম সি প্রাইম। তো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই একটা, হোমওয়ার্কটা হচ্ছে এক্সাম্পলটা করবা এটা, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তো এটা তোমরা করবা, করে আমাকে চাইলে দেখাইতে পারো। তোমরা যদি মনে করো যে তিন চলক বা চার চলকের কে ম্যাপ নিয়ে আমি একটা ভিডিও করি, একটা টিউটোরিয়াল বানাই, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব।